मेरे मगर तू की कर दी एह गल बस तू ही जानी मैनू सिर्फ এখানে কেন ডাকলে? অনেকবার ফোন দিলাম ধরলাম না যে। ও ড্যাম, আজকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তার জন্য কল পিক করতে পারিনি। তারপর ও এরপর হচ্ছে প্রেজেন্টেশন, কালকে অনেক ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন আছে, সো আমি সবাইকে প্রেজেন্টেশন মেক করতে হেল্প করছিলাম। তারপর কি? তারপর আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অ্যান্ড ইউ টোল্ড দ্যাট টু কাম হিয়ার, দ্যাটস ইট। পাইছি? কি হয়েছে? কিন্তু অনেক ভালোবাসতে জানো, রাইট? ইয়েস, আই নো দ্যাট। তুমি যদি ছোটখাটো কোনো মিথ্যা বলো আমার কষ্ট লাগে। আমি চাই সারা জীবন তুমি আমাকে সত্যি বলবো। বাট আমি তো কিছু লুকাই নাই, তুমি তো সব জানো, আমি তো তোমাকে সব বললাম আমি কি কি করছি। হ্যাঁ, তাহলে তোমার সাথে কখন মিট করলাম? ও মাই গড, তমাল আসছিল। হ্যাঁ, তমাল 2-3 মিনিটের জন্য আসছিল, এর জন্য ওর কথা ভুলে গেছি। গার্লফ্রেন্ড থেকে খুবই প্যারা খাচ্ছে। কলড মি এন্ড সেড দ্যাট দোস্ত আমি তোর সাথে একটু দেখা করতে চাই, আই ওয়ান্ট টু ভেন্ট ইট আউট, দ্যাটস অল। তুমি দেখছো, তুমি আসতে, তুমি তো চেনো ওকে, পরিচয় করাই দিতাম আমি তোমাদেরকে। আমি 2বার কল দিছিলি না? মল তোমার এক্স বয়ফ্রেন্ড কিনা সেটা কিন্তু ফ্যাক্ট না, তুমি হাইড করছো টিনা। ও মাই গড, এ আমি কার সাথে আছি? টিনা না, রিল্যাক্স রিল্যাক্স। আমি কিন্তু এজন্যই রিলেশনশিপে আসতে চাই না। আমি ব্রেকআপের পর ইনফ্যাক্ট কারোর সাথে রিলেশনে জড়াইতে চাই না। ও মাই গড, ও মাই গড, নো নো নো, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। শুনো না, শুনো প্লিজ, লিসেন লিসেন লিসেন। Good old days. जिंदगी च क्यों तू आई यारी क्यों नहीं तू मैंने पाई इतनी साडे नाल बेवफाई তুমি তোমার না 2 দিন পরে ফ্লাইট, আজকে চলে আসলে যে। কাম জয়েন উইথ আস। দেখো, তুমি কোনো কিছু ওভারথিঙ্ক করার আগে আমি বলি, আমরা জাস্ট গল্প করতেছিলাম, ও আসছি কিছুক্ষণ আগে, তাই সে You know, right? She's my girlfriend না? আমি স্টেটের বাইরে বিরুপুট করে ওর বাসায় বেডরুমে ড্রিঙ্ক করাইছিস। ওর সাথে তোমার রিলেশন, তোমার গার্লফ্রেন্ড, আমাদের কমিটমেন্ট আছে। বাসায় এলি কেমনে? তো ড্রিঙ্ক করলি কেমনে? হ্যাঁ ব্রো, রিল্যাক্স। ড্রিঙ্ক করেছে, আমি ম্যানিপুলেট করছি, মানে কি এসব আবল তাবল বলতেছেন? ও কি বাচ্চা? ও কি বেডরুমের রুম ভাঙিয়ে আসছে এখানে? এটি না, কি ব্যাপার বলো কিছু। আবল তাবল বলতেই আছে। কি শুনতে চাও তুমি? হ্যাঁ, তুমি জানো ও একটা বাজে অবস্থায় আছে, ওর গার্লফ্রেন্ড ওর সাথে চিট করছে, দ্যাটস ওয়াই আমি ওকে আমার বাসায় নিয়ে আসছি। তুমি জানো এই সময়টা একটা ছেলের জন্য কতটা খুশি, উল্টাপাল্টা স্টেপ নিতে পারে, দ্যাটস ওয়াই আমি ওকে নিয়ে আসছি। Look at him! Look at him! কি হয় বললা? আল্লাহ! হ্যাঁ, আমি চিট করছি। শোন, এটা তো শুনতে চাইছিলি, আমি চিট করছি। আর ও একটু আগে আসে নাই, ও অনেকক্ষণ আসছে, বিকাল থেকে আমার সাথে। এটা ফার্স্ট টাইম না, আমরা এর আগেও অনেকবার একসাথে থাকছি, তোর সাথে রিলেশনে থাকার পরেও। কেন থাকছি জানিস? কারণ তুই আমার জন্য এনাফ না, আমাদের মধ্যে হচ্ছে না। তোর ওভার থিঙ্কিং, ওভার লাভ, ওভার কেয়ার, এত ওভার জিনিস না আমি আর নিতে পারতেছিলাম না। জীবনের চেয়ে তোমার ভালোবাসা। সি, এই এক কথা আমি গত 3টা মাস ধরে শুনতেছি, আমি পাগল হয়ে যাব। টিনা, টিনা, টমাটাইজ হয়ে গেছিলাম, মেসড আপ করে ফেলছি। ব্রো, sit down. Man, I'm so sorry. So sorry. You're right. We are a very good friend. রিলেশনশিপ আমি না যাই, ব্রো, I'm so sorry. দোস্ত, আমার ফ্রেন্ড হয়ে থাকি, আমি তো ভালোবাসছি, রাইট? তুই আমার ভালোবাসছিস, সহজে আজকে ভোলা যাবে না। ইট উইল টেক টাইম, বাট স্লোলি মুভ করি না প্লিজ। তো লাইফ থেকে আমার দূরে সরে বসতে আমার কেউ নাই। তুই পাগলামি করিস না, তোকে ড্রাইভ করতে হবে, বাসায় যা। তুমি বুঝতে পারছি দোস্ত। মুভ, ফিনিশ, ব্রো। বলতে বলতে কই গেছে গুলো। क्यों तू आई यारी क्यों नहीं तू मैंने पाई इतनी साडे नाल बेवफाई सानू ते कुड़िए जवाब ते केड़ी गल दी सानू तेरी ये सजा रोवेंगी मैनू याद পাইলাম একটা হা
আরে নাই লকেট, পাইলাম একটা পকেট, পকেটে নাই টাকা, তুমি জানি ঢাকা। রে এত জায়গা বাদ দিয়ে জেনের সাথে তোর কি হয়েছে? ব্রেকআপ হয়েছে। রিশা, বাপরে, রিশা ফাউল ম্যানারিজম না। তানহা, তারা কি নাম? ও ও আই গট ইট। তানহা বেশি ভালোবাস না। অ্যাঞ্জেল, লিস্ট নিয়ে আসছিস? অ্যাঞ্জেল কি বিয়ে করতে চায়? আমি সব অ্যাঞ্জেলের সাথে তুই 7 দিন আগে রিলেশনশিপে গেছিলি, আর 7 দিনের মধ্যেই ওকে তো খারাপ লাগা শুরু করলো। আর তুই কি করছিস? ওকে মিথ্যা কথা বলে একা ফেলে রেখে তুই এভাবে চলে কোনো মেয়ে তোর সাথে থাকতে চাবে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইউ আর ডুইং? তোর কি হয়েছে? ওই ছেলেগুলো কইছে না আমি কি ইচ্ছা করে গেছি? পাসওয়ার্ড মারছে ওখানে গিয়ে একটা মেয়ের বেড়ে থাকা অবস্থা মেয়েদের কিছু করার চেষ্টা না, বল না। আচ্ছা, তোর তোর রিলেশনশিপ, তোর ইচ্ছা, এটা নিয়ে আমি কিছু বলবো না। তোকে ভার্সিটি থেকে কেন রাস্ট্রিকেট করলো? ক্লাস যাইনি জন্য করছে। আর কোনো কারণ নাই তাইছে? নাই, আমার রটানো লাগে না, পুরো বাঙালি কমিউনিটি জানে। আমার জানা মতে তুই গত 2 মাসে 17টা মেয়ে, কমপক্ষে 17টা মেয়ের সাথে তুই যা। এইটাও বাদ দিলাম তোর, তুই কোথায় জব করতি? ওই। 2 মাস আগে তুই যখন আমার সাথে ছিলি তখন তুই কোথায় জব? এই 2 মাসে তুই কতবার জব সুইচ করছিস? কমপক্ষে হলো 5 থেকে 6টা কোম্পানি তুই সুইচ করছিস। তোর মতন স্কলারশিপ পাওয়া একটা ছেলে এখন যে একটা বারে জব করতেছে, নাইট ক্লাবে আছে। তুই তো এরকম ছিলি না রে। তুই তো সেই ছেলেটা যে সব থেকে ভালো রেজাল্ট নিয়ে আমাদের সাথে তুই অস্ট্রেলিয়াতে আসছিলি, জব করতে। সেই জায়গাতে সবাই যাওয়ার জন্য হা করে বসেছিল। ইউ গট দ্যাট। এই তোমাদের কি অবস্থা? তোমার লাগে আমার রিলেশনশিপ গেছে দিতে পারছে আমার না? এ শালা খালি সুইচ অন করে তোমার বিষয়ে কথা বলতে আসি নাই, কেন? তাই ছেলে তোর সাথে তোর বিষয়ে কথা বলতে আসছি। কেন আমার বিষয়ে কেন কথা বলতে হবে? তোর কি হয়েছে? আরে ভাইয়া মানুষ অদ্ভুত রং, কি রঙা জানি পারলো। যখন ইউ এন্ড মি ছিলাম না, তখন যখন তুমি ভালোবাসলাম, জীবন দিয়ে দিলাম না, বিয়ের স্বপ্ন দেখলাম, আম্মুর সাথে কথা বলাইলাম, আব্বুর সাথে কথা বলাইলাম, চাচি মামা, তা ব্রাশ করা থেকে শুরু করে কি না করছি তোর জন্য। ভালোবেসে করছি না, ভালোবেসে করছি। তখন আমার রিলেশনশিপের ভিতরে তোর এক্স বয়ফ্রেন্ড তোমার ঢুকছে। কাজ করতে গোল্ড কোস্ট গেছিলাম না, তার প্রাইস আসছিলাম ভোরে, ফ্লাইট থেকে নামার পরে তার মতো গাড়ি নিয়ে আসছে, সারপ্রাইজ দিয়ে খাবার নিয়ে এসছি তোর জন্য। না চোখের সামনে দাঁড়াইয়ে তখন বলছিলি 1 বার না 2 বার না অনেকবার, আমি ভালো হব না কেন জানি? যত খারাপ থাকবো প্রত্যেকটা সেকেন্ডে কষ্টে মরবি তুই। আমার দেওয়া করে শিক্ষা সারা জীবন আমায় দেখবি, আর তুই কাঁদবি, আর তুই মরবি।